আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। রমজানুল মোবারক। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে খুব হাস্যকর একটা ব্যাপার যে এই নির্বাচন আসছে বলে সবাই খালি হাজি সাহেব, এই জন্য আমি নাম দিয়েছিলাম হাজি প্যানেল। তো এই হাজি সাহেব আপনার হয়তো মনে নাই, আপনি ভুলে গেছেন। যারা সদস্যপদ হারাইছিল 184 জন, তারা কিন্তু আপনার আর জায়েদ খানের আমলেই কিন্তু সদস্যপদটা হারাইছিল। তারপরে নিপুণ কিন্তু এইটারে কোর্টের থেকে রায় নিয়ে তাদেরকে হেল্প করেছে। 108 জন না কয়জন জানি সদস্যপদ ফিরে পাইছে। তো আপনারা যখন সদস্যপদটা খাইলেন তখন কি মনে ছিল না? আর আপনাদের মনে থাকবে বা কি করে ভাই? আপনারা এই জায়েদ খানের আমলে, মিশার ভাইয়ের আমলে আপনারা আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী পপির সদস্যপদ খায়া ফেলাইছেন, যার কারণে লজ্জায় ঘৃণায় পপি এই চলচ্চিত্র থেকে বিদায় নিছে এবং কারোর সম্মুখে আসে না। সে একবারে মানে লুকায় গেছে, সোজা কথা। এখন আবার আপনারা বলতেছেন, যাই হোক, সেই 108 জন যদি আপনাদের উপর আস্থা রাখে ভোট দিবে, তবে একটা কথা মানে খুব হাস্যকর, যে কে জানি কইছিল যে ঠাকুর ঘরে কে রে, না আমি দুধ কলা খাই না। সেই রকম হইল বিষয়টা, যে কসম আল্লাহর, আমি হাজি সাহেব, আমার বাম পাশে বসা হাজি সাহেব, আমরা তাদের সদস্যপদ করব না, যাচাই বাছাই করব না। কি বলছে এটা আপনারা একটু শুনেন। হ্যাঁ, যে মানুষটি সকালে উঠে শুরু করে মিথ্যা সত্য কথা মিলিয়ে কসম খোদার বলতে পারি, আমি হাজি সাহেব, আমরা বাম পাশে বসে উনি হাজি সাহেব, কসম আল্লাহর কসম, আমার জাত পাকের কসম, যারা মেম্বারশিপ হয়েছে তাদের মেম্বারশিপ কোনোভাবেই যাচাই বাছাই করব না। মানুষের পায়ে ধরে আল্লাহর কসম, আর সারাক্ষণ বলে আল্লাহর কসম আল্লাহর কসম। দেরি ভাইটা কি করলো যে সকাল থেকে শুরু করে আল্লাহর কসম, বিকাল পর্যন্ত আল্লাহর কসম, শুধু আল্লাহর কসম, বা আমার জাত পাকের কসম। এত কসম কাটার কি দরকার ভাই? আপনারা এই তাদের মেম্বারশিপ কখন আপনারা খাইবেন, কখন যাচাই বাছাই করবেন? আপনারা পাশ করে আসলে তারপরে না তো সেই সুযোগটা আগে নেন, পাশ করে আসেন, তারপরে এই মেম্বারশিপ নিয়ে কথা বলেন। আর সত্যিই কি তাদের মেম্বারশিপ হুমকির মুখে? আমি ঠিক জানি না, কারণ আমি নির্বাচনে দাঁড়ায়ও নাই, আমি কোনো কিছুই না। আমি জাস্ট এই যখন আমার ভালো লাগে না তখন একটু ভিডিও বানাই, সময় কাটাই, শুটিংয়ের ফাঁকে ফাঁকে আবার বাড়িতেও দৌড়াদৌড়ি করতে হয়। তো যাই হোক, এখন বিষয়টা খুবই আমার কাছে মানে লজ্জাজনকও মনে হয়েছে, আবার হাস্যকর মনে হয়েছে যে সদস্যপদ খাওয়ার পরে আবার কসম কাটে, আল্লাহর কসম, জাত পাকের কসম, তাদের সদস্যপদ আমরা যাচাই বাছাই করবো না। কি দরকার ছিল আপনাদের যে তারা সদস্যপদ পাইছে? একজন শিল্পী সদস্যপদ পাইতে অনেক কষ্ট, তাদের অনেক ব্যাগ পাইতে হয়। আমি সদস্য হয়েছি, তখন আমি জানি যে এখানে কত করতে হয়, নিজে পরীক্ষা দিতে হয় যে কোন ছবিতে অভিনয় করছেন, কতটুকু এটার ডিউরেশন আছে, কার ছবিতে অভিনয় করছেন, সবার সার্টিফাই কপি আইনা জমা দিতে হয় চলচ্চিত্র শিল্পী সমিতিতে। তারপরে আপনারা এটা সদস্যপদ খাইছেন। তো সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত শিল্পী পপি, এই পপির সদস্যপদটা আপনাদের আমলে হারাইছে, যার কারণে পপি লজ্জায় ঘৃণায় মানে এই চলচ্চিত্র সমাজ ছাইরা পলায় গেছে। সে মানে আমাদের কাছ থেকে হারায় গেছে। আমরা একটা চলচ্চিত্র শিল্পীকে পাইছিলাম, মানে পপির মতো এরকম শিল্পী আর আসবে কিনা সন্দেহ আছে। লজ্জায় ঘৃণায় সে চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইটা আপনারা কিভাবে পূরণ করবেন? একটা চলচ্চিত্র শিল্পী জন্ম দেওয়া কত যে কষ্টের, একটা ডিরেক্টর সেটা জানে, একটা প্রডিউসার সেটা জানে। আর সেই পপি আপনাদের জন্যই কিন্তু চলে গেছে। যাই হোক, আপনাদেরকে বিশ্বাস করলে সবাই ভোট দিবে, আপনারা জয়যুক্ত হইবেন। আর কি করবেন না করবেন আপনারা, সেটা তো হলো আপনাদের ব্যাপার। আর আপনারা আগে থেকে যদি মনে করেন এই যে প্রথাটা চালু করছেন, শিল্পীদেরকে ইফতার খাওয়াইতেছেন, সওয়াবের কাজ, তো সাথে সাথে বদনাম করেন কেন ভাই? সওয়াবের কাজটা করতেছেন, সওয়াবের কাজটাই করেন। আর এত বছর আপনারা শিল্পী সমিতিতে ছিলেন,
তখন থেকে এটা চালু করলেন না কেন? গত বছরও তো রোজা ছিল, গত বছর তো খাওয়াইলেন না। তো মানুষ এটা নিয়ে কথা উঠাবেই ভাই, এটা আপনাদের সহ্য করতে হবে, কারণ আপনারা বাটে পড়ে গেছেন গা, কারণ আপনারা বিতর্কিত কাজগুলি শুরু করছেন আপনারা। এটা দোষ তো সবাইকে দিলে হবে না, এটার দোষটা আপনাদের ঘাড়েই পড়তে হবে। আপনাদেরকে দায়িত্ব নিয়ে কাজটা আগে থেকেই করা উচিত ছিল। যাই হোক, সবাই শিল্পী সমিতির উপকার করার জন্যই আসে, শিল্পীদের উপকার করার জন্যই আসে। এখন আপনাদেরকে যদি তারা সুযোগ দেয় আবার উপকার করবেন, ভালো কথা। তো আপনাদের কাছে কেমন লাগছে? যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপর একটা লাইক দিবেন, কমেন্টস করবেন যে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম।